আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এটা জানার পরেও আমাদের রব আমাদেরকে প্রতিটা দিন শেখাচ্ছে, প্রতিটা ওয়াক্তে, যেই সূরা ছাড়া সালাত হবে না, লা সালাত, কোন সালাতই নাই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নাই, সালাত নাই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? তো সেই সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন আল্লাহকে বলি প্রতি ওয়াক্তে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সহযোগিতা চাই, তোমারই একমাত্র ইবাদত করি। বোঝা গেল ইবাদত অন্য কারোরও করা যায়। 12 নম্বর সূরা সূরা ইউসুফ, আয়াত নাম্বার 106, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। হ্যাঁ, ঈমান তারা আনছে, আকসারা মানে অধিকাংশ, কলিল মানে অল্প, অধিকাংশ লোক তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনছে কথা ঠিক, এরপরেও তারা মুশরিক, তারা শিরক করে, নাউযুবিল্লাহ। আমার আজকে বক্তব্য কি বিষয় জানেন? বক্তব্য হইল আহলুল হাদিসরা আমল করে অথচ তা কোরআন হাদিসে নাই, এমন কোন কথা চ্যালেঞ্জ করার আপনারা কি কেউ আছেন? বা আমরা আজকে থেকে 40 বছর আগে আপনার একটা আমলকে বলেছিলাম বিদআত, এই 40 বছর ধরে এই বিদআতকে সুন্নাত প্রমাণ করতে আপনার হুজুর কি পারছে? এই বিষয়টা আমরা একটু সিরিয়ালে ধারাবাহিক আসব। প্রথমে আপনাকে একটা কথা বলি, কোন পাপ ছাড়তে গেলে আগে এটা পাপ কিনা তা বুঝতে হয়। বোঝা যাচ্ছে না? কোন পাপ ছাড়ার আগে বুঝতে হবে এটা আসলে পাপ কিনা। তো বাংলাদেশের মানুষ, চাটমোহরের মানুষ, ভাঙুরার মানুষ এখনো সিদ্ধান্তই নিতে পারে নাই যে বিদআত আর শিরক কি জামার মতো গায়ে দেয়, মাথায় দেয় না, এটা কি বিরত থাকতে হয়, এখনো তারা বুঝতে পারে নাই। চট্টগ্রামে, সিলেটে গিয়ে যদি আপনি বিদআত আর শিরক শব্দ মুখ দিয়ে বের করেন, তাহলে ওরা খিলখিল করে হাসে যে বক্তা পাগল নাকি, এই দিয়ে আমরা কি করব? কারণ এই দুইটাকে তারা কোনো পাপ মনে করে না, এটাই তাদের রোজগারের খাত। বলেন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে রেখেছে। মূলত আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল না, এটা ইবলিসের আমল। এরকম সুসজ্জিত করে রাখছে। দেখেন, আপনাদের এই অত্র এলাকার যত ইমাম, যত মসজিদ, যত মুসল্লি আছে, আমার এই কথা শুনে প্রত্যেকটা লোক খুশি হবে। সবার প্রতি সুধারণা রেখে বলি, আমার ধারণা একটা ইমামও সরাসরি সুদ খায় না। আমার ধারণা, সত্য না মিথ্যা? এই আশপাশেই ভাঙুরাতে যত মসজিদ আছে, একটা মসজিদের ইমামও জিনা ব্যভিচার করে না সরাসরি। তার গোপন পাপ সম্পর্কে আমার আল্লাহ ভালো জানে, কিন্তু দৃশ্যমান আমরা জানি উনি জিনা থেকে বিরত। উনি ঘুষ খায় না, উনি কোনো মানুষের মাথায় বাড়ি দেয় না, উনি প্রকাশ্যে কাউকে গালিগালাজ করে না। তো এগুলোর যে নাম নিলাম, এগুলো পাপ না পুণ্য? পাপ কিনা? তো এই পাপগুলো দৃশ্যমান বড় বড় পাপ, একটা হুজুর মানুষের জন্য দরজা বন্ধ। চাইলেই চক্ষু লজ্জায় হোক, মানুষের ভয়ে হোক, যেভাবে হোক এই পাপ থেকে লোকটার বিরত থাকতে হচ্ছে। অনেকাংশে ব্যতিক্রম তো ব্যতিক্রমী। তো এখন ইবলিস শয়তান মনে করলো যে আমার তো 20 বছর পর পর আমার রিটায়ার্ড হয়, তাই মনে করছেন আপনারা? নাকি তার বয়স যত বাড়ে শয়তানি তত বাড়ে, আরো বাড়ে? তো ইবলিস শয়তান তো ধোঁকা কোনো আলেমকে দেয় না, না দেয় না? কোন হাফেজকে দেয়? তো ইবলিস শয়তান জিনা করাতে পারলো না, চুরি করাতে পারলো না, ডাকাতি করাতে পারলো না, মিথ্যা কথা বলাতে পারলো না, কারোর মাথায় বাড়ি দেওয়াতে পারলো না, কারোর স্ত্রী তালাক দেওয়াতে পারলো না। এত বড় বড় পাপ থেকে লোকটা বেঁচে গেল। এখন একে জাহান্নামে দেওয়া যায় কোন জায়গা? লাস্টে বলল ওর ভিতরে বিদআত আর শিরক ঢোকায় দাও, ওকে এই বুঝ দিয়ে দাও। কতকাল আর সাধারণ পর্যায়ে থাকবে? নিজেকে একটা পীর দাবি করো, নিজেকে একটু বুজুর্গ দাবি করে রাতারাতি আশেকে রাসূল হয়ে যাও, তখন লোকজন তোমার কাছে আসবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। অলরেডি মুশরিক হয়ে গেছে। বোঝা কি যাচ্ছে? এই জন্যই আল্লাহ বলেছে সূরা ইউসুফে 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। বোঝা যাচ্ছে? এইটা আপনাদেরকে আমরা শুরুতে একটু বলে তারপরে ইনশাআল্লাহ কথা বলা শুরু করি। আপনি যেই নবীর উম্মত, সেই নবী কি পরিমাণ আশা করে বসে আছে। সহিহ মুসলিমের হাদিস আমার সামনে পেশ করা হবে প্রত্যেকটা নবী এবং তাদের উম্মতকে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখব, একটা নবী হেঁটে যাচ্ছে, একটা জামানার তিনি একটা নবী ছিল, তার সাথে লোক সংখ্যা মাত্র 2 জন। কয়জন?
জমে গেছেন নাকি? আমি বলবো যে কে, বলা হবে সামনের লোকটা নবী, পিছনের দুইজন হলো তার উম্মত। আমি বলবো যে আল্লাহ কি একটা অবস্থা, এত কম সংখ্যক কারোর মানে উম্মত হয়। আবার আমাকে দেখানো হবে হঠাৎ করে আরেকটা নবী হেঁটে যাচ্ছে, তার কম, তার উম্মতের সংখ্যা মাত্র একজন। আবার হঠাৎ করে আরেকটা নবীকে আমি দেখব একা একা হেঁটে যাচ্ছে, তার সাথে কোনো উম্মতি নাই। পরিস্থিতি এরকম হতে হতে আমি কম্পন হয়ে যাবে, আমি ভয় পেয়ে যাব, বিষয়টা কি হচ্ছে। হঠাৎ করে একটা দল আমার দিকে আসতেছে, যেই দলের এই মাথা দেখা যায় তো ওই মাথা দেখা যায় না, বিশাল আকৃতির একটা গ্রুপ, খালি মাথা দেখা যায়, কালো আর কালো চুল, অন্য কিছু দেখা যায় না, গণনা করার মতো কোনো ক্যালকুলেটর খুঁজে পাওয়া যায় না। আমি আশা করে থাকবো এটা মনে হয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সঙ্গে সঙ্গে ফেরেশতারা নাকচ করে দিয়ে বলবে, না, এটা আপনার উম্মত হতেই পারে না, এটা আপনার উম্মত না, এটা হলো মুসা নবীর উম্মত। তখন আমি মনে করলাম আমার উম্মত কোন জায়গা। হঠাৎ করে আমার সামনে এমন একটা দলকে পেশ করা হবে যার মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা যায়, পশ্চিম দেখা যায় না, সামনে দেখা যায়, পিছনে দেখা যায় না। মনে হচ্ছে আমি বাদে কোনো খালি জায়গা পূর্ণ নাই, খালি মানুষ আর মানুষ। তখন আমি বলবো, মান হাজার রজুলেরা কারা, অবস্থাটা কি, বিষয়টা কি, পুরুষরা কারা, এ মহিলারা কারা, এরা কারা? তখন আমাকে বলা হবে হাযা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবচেয়ে বেশি সংখ্যার মানুষ হলো আপনার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এটা ইবনে মাজার আরেকটি হাদিসে, শোনো আমার উম্মতেরা, আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, আমি তোমাদেরকে নিয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে গর্ব করতে চাই। আমার আব্বা আদম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে এমন কোন নবী ছিল না, আসবে না, যেই নবীর উম্মতের সংখ্যা